Okay, dear students, are you listening me? Today I'll discuss about simple to complex. Last few classes I discussed about simple to compound. Today I'll discuss about simple to complex. Simple, complex এবং compound sentence ট্রান্সফরমেশন এর নিয়মগুলো বোঝার জন্য ক্লোজ এবং ফ্রেজ সম্পর্কে ধারণা থাকা গুরুত্বপূর্ণ। ক্লোজ এবং ফ্রেজের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে একটি ক্লোজে একটি ভার্ব থাকে আর একটি ফ্রেজে কোনো ভার্ব থাকে না। ফ্রেজে পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ ইত্যাদি থাকলেও কোনো ভার্ব থাকে না। সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি ক্লোজ এবং একটি ফ্রেজ থাকে, কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত দুইটি ক্লোজ থাকে, অর্থাৎ দুইটি ভার্ব থাকে। সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটি ভার্ব থাকে। লাইক complex, if you study well you will pass. So এখানে two clauses, two verbs. এটা সিম্পল আছে by studying hard you will pass, এখানে on clause on verb। এখানে স্টাডি কে প্রেজেন্ট পার্টিসিপল বানিয়ে দেওয়া হয়েছে যাতে প্রথম ক্লোজটা ভেঙে একটা ফ্রেজ বানানো যায়, কারণ সিম্পল সেন্টেন্সে একটা ক্লোজ তথা একটাই ভার্ব থাকতে পারবে। কমপ্লেক্স সেন্টেন্সেস হ্যাভ সাম পার্টিকুলার কানেক্টরস which connects the two clauses. The connectors for complex sentences are, কমপ্লেক্স সেন্টেন্সে অনেকগুলো কানেক্টরস থাকে। ওকে, কানেক্টরস গুলো আমরা একটু সবাই পড়ি। বিফোর, আফটার, till, until, when, where, which, who, whom, why, what, that, since, as, because, if, unless, as if, as though, although, even though, as soon as, so that, on condition that, provided that। আমরা যখন সিম্পল থেকে কম্পাউন্ড শিখেছিলাম তখন আমরা খেয়াল করেছিলাম সিম্পল থেকে কম্পাউন্ডের কানেক্টরস এবং সিম্পল থেকে কমপ্লেক্সের কানেক্টরস গুলো টোটালি আলাদা। সো আমাদের এই কানেক্টরস গুলো, এই যে কানেক্টরস, এগুলো আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। যেগুলো কমপ্লেক্সের জন্য শুধুমাত্র কমপ্লেক্সেই আমরা সেগুলো ব্যবহার করব, যেগুলো কম্পাউন্ডের জন্য সেগুলো আমরা শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব। কমপ্লেক্স টু সিম্পল এবং সিম্পল টু কমপ্লেক্স করার জন্য কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টরস গুলির ফাংশন সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা প্রয়োজন। সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তনের জন্য সিম্পল সেন্টেন্সের একটা ক্লোজকে ভেঙে অথবা নতুন শব্দ যোগ করে দুইটা ক্লোজ তৈরি করতে হবে। সেই দুইটি ক্লোজকে যোগ করতে হবে উপরোক্ত কানেক্টরস গুলো ব্যবহার করে। এর জন্য নির্দিষ্ট নিয়মগুলোর রেকর্ড হচ্ছে কানেক্টরস গুলো ব্যবহার করে। এর জন্য নির্দিষ্ট নিয়মগুলোর বাইরেও অনেকভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা যায় এবং সবগুলো নিয়মেরই ব্যতিক্রম নিয়ম আছে। Today we will know rules on. Today we will know rules on. Okay, simple to complex. Rule on. If there is an extra phrase in the simple sentence, expand that phrase to make a clause.
Then choose a suitable connectors to connect the clauses. ফ্রেজটিকে ক্লোজে রূপান্তর করার জন্য একটি ভার্ব আনতে হবে এবং যদি সাবজেক্ট না থাকে তাহলে একটা সাবজেক্ট আনতে হবে। যেমন সিম্পল, seeing the teacher the students stopped making noise. Seeing the teacher the students stopped making noise. এই সেন্টেন্সটিতে ফ্রেজ হচ্ছে seeing the teacher। এই ফ্রেজে seeing কে সহজেই ভার্ব বানানো যায়, আর যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট একটাই সেহেতু আমরা একই সাবজেক্ট ব্যবহার করব। So the two clauses we can get from this sentence are the students saw the teacher, the students stopped making noise. So ট্রান্সফরমেশনের টেন্স পরিবর্তিত হয় না, তাই আমরা সিং কে স বানিয়েছি। দুটি ক্লোজেস সাবজেক্ট যেহেতু একই তাই একটিতে প্রোনাউন ব্যবহার করতে হবে, তারপর উপরোক্ত একটি কানেক্টর বাছাই করতে হবে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে একের অধিক কানেক্টর ও থাকতে পারে এবং সবগুলোই সঠিক। যেমন the complex sentences could be as the students saw the teacher they stopped making noise, অথবা আমরা বলতে পারি since the students saw the teacher they stopped making noise. আরো বলতে পারি the students stopped making noise when they saw the teacher. So এখানে আমাদের কানেক্টরস হিসেবে as, since এবং when তিনটে আমরা ব্যবহার করতে পারবো। তবে আমরা যদি when টা ব্যবহার করি তাহলে পরের যে পার্ট এটা আগে চলে আসবে, আর যদি আমরা as অথবা since ব্যবহার করি তাহলে আগের ঘটনা আগে ব্যবহৃত হবে। যদি ক্লোজ এবং ফ্রেজের সাবজেক্ট ভিন্ন ভিন্ন হয় তাহলে দুইটি ক্লোজের জন্য দুই সাবজেক্ট থাকবে। যেমন Alex could not go to school due to his mother's illness. Complex. Alex could not go to school because his mother was ill. Or Alex could not go to school since his mother was ill. So সাবজেক্ট যদি দুইটাই আমরা দুইটাই ব্যবহার করব। এখন আপনাদেরকে আমি প্রত্যেকেই আমি 5টা করে বাক্য লেখার জন্য অনুরোধ করছি। আপনারা প্রত্যেকেই সিম্পল যে কোনো একটা সিম্পল সেন্টেন্স লেখেন, ওই সিম্পল সেন্টেন্সের টেন্স ঠিক রেখে ওই সিম্পল সেন্টেন্সের দুইটা পার্ট ভাগ করেন, করে যে ঘটনাটা আগে ঘটেছে সেটা আগে বসান এবং একটা সুইটেবল কানেক্টর ব্যবহার করে এটার কমপ্লেক্স করেন। আপনারা 5টা সেন্টেন্স লিখেন, মিস্টেক হলে আমি কারেকশন করব, আপনারা আমার গ্রুপে করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।